হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মিহি স্কুলে যাবে প্রথমবার না, এর আগে একবার গিয়েছিল, একটা এক্সাম দিয়েছিল ও স্কুলে থাকতে। তবে ক্লাসের ক্ষেত্রে আজকে ফার্স্ট টাইম। মিহি অনেক বেশি এক্সাইটেড, বাংলাদেশে স্কুলেও ক্লাস করবে। তো আমি একদম সকালে উঠেছি, 7:30টার দিকে উঠেছি। অনেক দিন পরে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু সবসময় লেট করে ঘুমানো হয়, লেট করে ওঠানো হয়। তো এখন রুটিনটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মুখের অবস্থা অনেক একদম খুবই কমই ঘুমিয়েছি। আসলে ঘুম আসছিল না, যেটা সত্য কথা, যেহেতু অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছিল। লেট করে ঘুমাবো, লেট করে উঠবো, এরকমটাও হয়েছিল। তো সেই কারণে আসলে ঘুম আসছিল না। তো এখন থেকে ট্রাই করব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, যেহেতু মেয়ের স্কুল থাকবে, উঠতে হবে, টিফিন বানাতে হবে, সব মিলিয়ে তাড়াতাড়ি উঠতে হবে। তো এখনও আমি মিহিকে ডাকিনি, মিহিকে ডাকবো। আর আমার জন্য আমি 1 কাপ চা বসাবো, তারপরে হচ্ছে ওকে নিয়ে স্কুলে যাব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদের সাথে সারাদিনের একটা ভিডিও শেয়ার করছি, যে ভিডিওতে থাকছে অর্ডারের বাহিরে আমি সারাদিন কি কি কাজ করে থাকি সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টোটাল 2টা রেসিপি শেয়ার করব, যার কারণে আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার জন্য চাটা তৈরি করছি। আমি হচ্ছে কেক দিয়ে জাস্ট আমি চাটা খাবো। তো মিহিকে দিয়ে আসার পরে আমি নাস্তাটা করব। বাসায় পরোটা আছে, রুটি আছে, তো যে কোনো একটা খাবো। তো ফার্স্টে যেহেতু বের হচ্ছি, আসলে সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা না খেলে আমার মোটেও ভালো লাগে না। সেটা বিস্কিট দিয়ে হোক কিংবা কেক দিয়ে হোক, যেটাই দিয়ে হোক, 1 কাপ চা আমাকে খেতেই হবে। সেই কারণে আসলে 1 কাপ চা তৈরি করে খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি মিহিকে ছুটি করে দিচ্ছি। মিহি অনেক বেশি হ্যাপি, আমাকে জিজ্ঞেস করছিল আম্মু আজকে আমাকে টিফিন দিবে না। আসলে ওদের যেহেতু ফার্স্ট টাইম, সেক্ষেত্রে খুব বেশি ক্লাস হবে না। ক্লাস টিচার বলেছে যে হয়তো বা 2-3টা ক্লাস হবে, 10:30টার দিক দিয়ে ছুটি দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আসলে টিফিন দিলে দেখা যাবে খেতে খেতেই দেখা যাবে ছুটি হয়ে যাবে। সে কারণে আজকে আমি ফার্স্ট টাইম টিফিন দিচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ওকে আমি টিফিন দেবো, যেহেতু নেক্সট টাইম থেকে ফুল ক্লাস হবে। 8:30 থেকেই ক্লাস শুরু হবে, এরপরে 11:30 কি 12:30, মেবি 12:30 ক্লাসগুলো শেষ হবে। তো সেক্ষেত্রে অনেকটা লং টাইম। তো নেক্সট ডে থেকে আমি ওকে টিফিন দেবো। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু এত তাড়াতাড়ি উঠেছে, তারপরও ওর মধ্যে বিরক্তি ছিল না। একবারের জন্য বলেনি যে আমি উঠবো না। আসলে ও অনেক দিন ধরে স্কুলে যেতে চাচ্ছিল, তবে লকডাউন, তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়া এলাও না, প্রত্যেকটা স্কুলে কিন্তু বন্ধ ছিল, যার কারণে ও যেতে পারেনি। আর শুধু মিহি না, আমার কাছে মনে হয় প্রত্যেক বাচ্চাই স্কুলে গেলেই ভালো, কারণ পড়ালেখার একটা রুটিন থাকে। বাসায় যতই পড়ুক না কেন, ওভাবে কিন্তু স্কুলের মতো হয় না। স্কুলই থাকে আর বাসাই থাকে, দুটাই কিন্তু কখনো এক হয় না। যতই আপনি টিচার কিংবা এটা সেটা দিয়ে বাসায় টেক কেয়ার করেন না কেন। ফার্স্ট স্কুল তোমার কেমন লাগছে? জুতা পড়ো না, যাও। চলো সবাইকে সালাম দাও। কিছু বলতে চাও? আমি স্কুলে যাব,
আর প্রথম ক্লাস দিব। প্রথম ক্লাস করব। হ্যাঁ, চলো চলো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রতিদিন স্কুলে যেতে পারি। ভালো লাগতেছে তোমার? হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো মূলত আমি ওকে দিয়ে আবার চলে আসবো, যেহেতু আন্টি আসছে বাসায়, আন্টি এসে কাজ করতেছে, তো আমার চলে আসতে হবে। তো ওখান থেকে আসার পর আমি নাস্তা করেছি, এরপরে পুরো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। নর্মালি হচ্ছে আন্টি তো ঘর ঝাড়ু দিবে, তারপরে ঘর ক্লিন করবে, তো যেগুলো আসলে মোছা দরকার, গুছিয়ে নেওয়া দরকার, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। মিহির টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ওর রুমটাও গুছিয়ে নিয়েছি। আর এতদিন হচ্ছে কম্পিউটার বুক ছিল না লাইব্রেরিতে, আজকে যাওয়ার পরে কম্পিউটার বুকটা পেলাম। তো এই যে এটা ছিল না কয়েকদিন আগে। আর আপনাদের সাথে ক্লাস 1-এর রিপোর্ট কার্ডটা শেয়ার করা হয়নি, ওর রেজাল্ট কার্ডটা আসলে শেয়ার করব করে করা হয়নি। আলহামদুলিল্লাহ ও মোটামুটি ভালো করেছে, তবে বাংলাতে আর একটা হচ্ছে সায়েন্সে হচ্ছে ও 2টা আনসার করেনি, যার কারণে ওখানে একটু নাম্বার কম পেয়েছে। মানে ভুলও করেনি, লিখেও নি, টোটালি লিখেনি, মনে হয় ভুলবশত হয়তো বা লিখেনি, একটা কোয়েশনও বাদ পড়ে গিয়েছে, সেটা ও হয়তো বা বুঝতে পারেনি, যার কারণে বাংলাতে আর সায়েন্সে ও একটু নাম্বার কম পেয়েছে। বাকি সবগুলোতে আলহামদুলিল্লাহ ভালো করেছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। আসলে নতুন নতুন তো, যার কারণে ও একটু মিস্টেক করে ফেলছে, নেক্সটে হয়তো বা এটা ভালোভাবে বুঝতে পারবে। আর ওর পুরো রুমটাই একদম ক্লিন করে ফেলেছি, এখন হচ্ছে আমার রুমটা ক্লিন করব, বাকিগুলো ক্লিন করব। তো কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে আমার অর্ডারের কাজগুলো করে নিচ্ছি। তো ফার্স্টে আমি যেটা করেছি, জার কেকগুলো রেডি করেছি, এরপরে আসলে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, বাইরে গিয়েছিলাম, অর্ডারের কাজ করেছি, আর খুব একটা মানে ভিডিও অন করা হয়নি। তো একটা পিৎজার অর্ডার ছিল, পিৎজাটাও রেডি। নর্মালি দেখা যায় অর্ডারে যখন চাপ থাকে তখন ক্যামেরা অন করতেই ভুলে যাই, তার মানে ভিডিও করব না কাজ করব, এরকম একটা অবস্থা হয়ে যায়। আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, ক্যামেরাটা একদম অন করার টাইম পাইনি, অর্ডারের একটু চাপ ছিল। তো মিহি যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, ওর জন্য টিফিন বক্স নিয়ে এসেছি একটা, একদম ছোট সাইজের, খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজ আর কি। তারপরে হচ্ছে পানির বোতল নিয়ে এসেছি একটা, এই যে এটা একটা নিয়েছি, এরপরে হচ্ছে পানির একটা বোতল নিয়েছি। এগুলো সবই এখন ক্লিন করবো ভালোভাবে, কালকে তো ওকে নাস্তা দিতে হবে, টিফিন দিতে হবে। এরপরে হচ্ছে মোজা ওর ছিল 2 সেট, এগুলো কোথায় হারাই গেছে। নর্মালি দেখা যায় কি মোজাগুলো পা থাকে, এভাবে হেঁটে হেঁটে কোথাও চলে যায়, কোনো সময় দেখা যায় ঠিক টাইমে মোজা খুঁজে পাওয়া যায় না, পা না থাকলে আসলে কই যায়, দেখা যায় সকালে আজকে অনেকবার খুঁজে দেখলাম, একটুও পেলাম না। তো কিছুই করার নাই, তাই আবার নিয়ে আসলাম। আর মিহি তো অনেক বেশি হ্যাপি। হ্যাপি? হ্যাঁ। কালকে এক্সামের
না, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হবে? কালকে এক্সাম কি হবে? কালকে এক্সাম বাংলা আর হচ্ছে ওই মাইস কবিতা, হ্যাঁ? আমাদের দেশ আর মাইস কবিতা। তাহলে এটা পড়ে নাও কালকে এক্সামেরটা। তো এগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, সোশ্যাল স্টাডি লার্ন এট রাইট বলতেছে যে এগুলো শিখে নাও, শিখে নাও। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো আজকে কোনো নাস্তাই তৈরি করা হয়নি, নান রুটি নিয়ে এসেছে। তো ইরফানকে দিয়ে আসলে নান রুটিটা আনিয়েছি। তো নান রুটি দিয়ে চা দিয়ে খাবো। নর্মালি অনেক দিন হয়ে গিয়েছে তন্দুলের নান রুটি খাওয়া হয় না। আমাদের চট্টগ্রামবাসীরা কিন্তু চা দিয়ে নান রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো মিস করছিলাম, তো যার কারণে চিন্তা করলাম আজকে নান রুটি খাই গরম গরম চা দিয়ে। আর পরোটা দিয়ে চা খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করে চট্টগ্রামের মানুষেরা, বেলা বিস্কুট দিয়েও। তো এখন হচ্ছে রাতের দিক দিয়ে। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো, এরপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকে আমার কেকের অর্ডার আছে। তো চিন্তা করেছি কেকগুলো আমি সকালেই তৈরি করব, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, মানে 7টা সাড়ে 7টার দিকে যেহেতু উঠছি। মিহিকে দিয়ে আসার পরে আমি যদি কেকগুলো তৈরি করি, এরপরে আরামসে কেকগুলো ডেকোরেশন করে বিকেলবেলার দিক দিয়ে কিন্তু ডেলিভারির জন্য দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে রাতও তো বেশি রাত জাগতে হবে না, কিংবা করতে হবে না, প্যারা নিতে হবে না, যেহেতু তাড়াতাড়ি উঠা হচ্ছে। তাই চিন্তা করেছি রাতে শুধু রান্নাটাই করব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সকালে মানে অর্ডারের কাজগুলো করব, কেক বানাবো কিংবা কেক ডেকোরেশন করব, সব সকালেই করা হবে। তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি রাতে রান্না করছি একটা চিকেন কারি রান্না করছি, তারপরে হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করছি। ডাল দিয়ে লাউ রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়, চিংড়ি মাছের চাইতেও কিন্তু ডাল দিয়ে ভালো লাগে। এরপরে চিকেন কারি যেটা করব সেটা একটু ডিফারেন্টভাবে করবো, ওভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর নর্মালি দেখা যায় একঘেয়েমি আমরা চিকেন খেতে খেতে কিন্তু একটু বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, যখন মানে নর্মাল রেগুলার যেভাবে রান্না করি সেখান থেকে যখন একটু ঘুরিয়ে রান্না করা হয় তখন খেতে অনেক ভালো লাগে। এটা আসলে ইন্ডিয়ান স্টাইলেই করা, মাঝে মধ্যে দেখা যায় ইন্ডিয়ান খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা সেগুলোকে কষিয়ে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, কাঁচামরিচ সেগুলোকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিব। ডাল আর লাউ একসাথে সেদ্ধ হয়ে যাবে। লাউটা আসলে মানে একসাথে দেওয়ার কারণ হচ্ছে লাউ যেহেতু পাতলা করে কেটেছি, সেক্ষেত্রে খুব একটা বেশি টাইম নেবে না সেদ্ধ হতে। আর ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, সে কারণে আসলে একত্রে করে দিয়ে দেওয়া। এখন হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে পানিটা দিতে হবে মূলত। তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ডাল আর লাউটা। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হতে যতটুকু পানি দিতে হবে। এভাবে আপনারা সিম্পলভাবে ডাল দিয়ে লাউটা রান্না করতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর মিনহাও খেতে পছন্দ করে, যেহেতু মিনহা, মিহি ওরা খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আর মিহির তো অনেক বেশি স্বভাব খারাপ, সবজি টোটালি খেতে চায় না, মাছ টোটালি খেতে চায় না, শুধু মাংস আর মাংস। এভাবে আসলে বাচ্চাদের কখনো মানে গ্রোথ হবে না, কিন্তু দেখা যায় বকাঝকা করলেও খেতে চায় না। তো এখন হচ্ছে আমি চিকেন কারিটা বসিয়ে দিব। চিকেন কারিটা বসানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ওপাশে আমার ডালটা হচ্ছে মানে লাউটা হচ্ছে। এরপরে হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু করার পরে তারপর আমি আদা রসুন দিব। এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, লং, এলাচ, গোলমরিচ, তারপরে হচ্ছে দারচিনি, তেজপাতা, এগুলো গরম মশলা যা যা দিতে হয় গোটা আর কি, সেগুলো সবই দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো
এখানে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি ছোটো করে কেটেছি, এতে করে মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকবে। আপনারা যখন এই চিকেন কারিটা রান্না করবেন তখন চিকেনটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেবেন। বড় বড় সাইজ করলে আসলে দেখা যায় চিকেনের ভিতরে খুব একটা বেশি মশলা ঢুকতে চায় না, সে কারণে এভাবে রান্না করলে আপনারা চিকেনটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে আদা রসুনের সাথে আমি প্রায় 6-7 মিনিটের মতো এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে যা যা মশলাপাতি দিতে হবে সেগুলো সবই দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি দিয়েছি, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি কিন্তু আদা রসুনের সাথে তেলের সাথে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। ওটার মধ্যেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা। এরপর আমি এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া সবই দিয়ে তারপরে এটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। আসলে এই চিকেনটা পানি ছাড়াই রান্না করা হয়, পানি ছাড়া রান্না করলেই সবচাইতে বেশি মজাদার হয়। আর এটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, অনেক বেশি মজা হবে। ইন্ডিয়ানরা বেশি এই টাইপের চিকেন কারিটা বেশি রান্না করে, আমি অনেক ভিডিওতে দেখেছি। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নর্মালি তাওয়া চিকেনও কিন্তু এভাবে রান্না করে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো প্রকারে এখনও পানি অ্যাড করিনি এখানে। তো কোনো প্রকারে পানি ছাড়াই আমি পুরো চিকেনটা রান্না করব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখানে হচ্ছে প্রায় আমার চিকেনটা হয়ে গিয়েছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি যেটা করব, এখানে আমি ধনেপাতা অ্যাড করে দেব। এই যে কোনো প্রকারে পানি ছাড়াই এই চিকেনটা রান্না করা হয়, একদম শুকনা শুকনা করে তেলের উপরেই। তো এখানে আমাদের রাতের খাবার রেডি, ডাল, তারপরে হচ্ছে চিকেন কারি, তারপরে হচ্ছে সবজি। তো এখন আমি সবার জন্য রাতের খাবারটা নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।